আর কেউ নাই রে গোলাম, আমার মালিক সবচাইতে বড় দয়ালু। কারণ আমার মালিক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই রে। অতএব তোমরাই হলে আমি আল্লাহর আধরের বান্দা আর বান্দি। রে আমার মহব্বতের বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে আসমানের চাইতে বেশি মহব্বত করি, জমিনের চাইতে বেশি মহব্বত করি, পাহাড়ের চাইতে বেশি মহব্বত করি, পর্বতের চাইতে বেশি মহব্বত করি। সাত আসমান, সাত জমিন, সাত শূন্যস্থান, লৌহ কলম আরশ কুরসি, তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে রে, আমি আল্লাহ সব কিছুর চাইতে তোদেরকেই বেশি মহব্বত করি। কারণ আমি আল্লাহ তামাম পৃথিবী, আসমান জমিন, লৌহ কলম আরশ কুরসি, জান্নাত জাহান্নাম, তামাম পৃথিবীটাকে আমি আল্লাহ মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু রে আমার মহব্বতের গোলাম, তোদেরকে আমি আল্লাহ 6 দিনে বানাই নাই, 6 সপ্তাহেও বানাই নাই, 6 মাসেও বানাই নাই, 6 বৎসরেও বানাই নাই। তোদেরকে আমি আল্লাহ মহব্বত করে রে একটা না 120 বছর সময় নিয়ে বানাইছি। আসমান বানাইছেন আল্লাহ কোন বলিয়া, জমিনও বানাইছেন আল্লাহ কোন বলিয়া, ফেরেশতাও বানাইছেন আল্লাহ কোন বলিয়া। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ পাক কোন বলিয়া বানায় নাই। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি যখন বান্দা বান্দিকে বানাইছি, আমি আল্লাহ নিজ হাতে বানাইছি। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে বলেন, ও ফেরেশতা জমিনে যাও, মাটি নিয়ে আসো, আদম বানাবো। মাটি নিয়ে আসা হলো। ওই মাটিটাকে 40 বছর পর্যন্ত বৃষ্টি দেওয়ার পর কাদা মাটি হয়ে গেল। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোমরা আদমের বডিটা বানাও। আদমের বডি এবার তৈয়ার করা হলো। বডি বানানোর পর ফেরেশতারা বললেন, ও আল্লাহ, এবার আপনার আদমের বডি বানাইছি, ও মালিক এবার চেহারাটা বানাবো, কেমন করে বানাবো গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, না না, সাবধান সাবধান রে ফেরেশতারা, আমার আদমের চেহারার মধ্যে হাত দিবি না। কারণ আমার বান্দা বান্দির চেহারার মধ্যে বড় দামি কপাল, যেই কপাল দিয়া বান্দা বান্দি আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিবে রে। অতএব এটা ফেরেশতা দিয়ে বানালে হবে না, এটা কোন বলে বানানো হবে না। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে বানাবো। অতএব আমার মালিকের চাইতে বড় দয়ালু আর কেউ নাই। আপনি যত বড় গুনাহগার হন না কেন, যত বড় অপরাধী হন না কেন, একবার যদি রমজান মাসে তাহাজ্জুদের সময় উঠিয়া দুটা হাত আমার মালিকের দিকে তাক করিয়া কায়মন বাক্যে যদি আল্লাহর কাছে তওবা করে বল, মালিক আমার চাইতে বড় গুনাহগার আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই, আর কেউ নাই রে আল্লাহ। এই মুহূর্তে তওবা করলাম, আর কোনোদিন গুনাহের দ্বারে কাছেও যাবে না। চাইতে দেরি হবে রে, এক তওবায় আমার আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করবে না। শুধু গুনাহ মাফ করবে রে গোলাম তা নয়, গুনাহগারের লিস্টি থেকে নামটারে কাটাইয়া আমার আল্লাহ আপনাকে আমাকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দিবে। এই জন্য আসুন ও মুসলমান আল্লাহর গোলাম, এইটা রমজান মাস, অফারের মাস চলতেছে, এটা গুনাহ মাফের মাস। বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করব, বাকি রমজানের হকগুলা আদায় করে রমজানের রোজা রাখবো। যে যে আমলের কথা বলছিলাম, একটা হলো রমজানের রোজা রাখবো, রাত্রিবেলা তারাবির নামাজ করব, কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি নফল ইবাদত বন্দি করব, আল্লাহর কাছে দোয়া করব, ইস্তেগফার করব, আর বেশি বেশি করে দান খয়রাত করব। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দা
দোয়া করতে হবে। আচ্ছা, আমার পরে তো উনি আলোচনা করবেন। আচ্ছা, তাইলে বেশি বেশি করে কি করব, আমরা আল্লাহর কাছে দোয়া করব, মালিকের কাছে দোয়া করব যে আমার মালিক যেন আপনি আমার জিন্দেগীর সকল গুনাহসমূহকে মাফ করে দেন। এটা অফারের মাস, আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, বেশি বেশি করে দোয়া করে। এর একটা আমলের মধ্যে কি বলছিলাম, যে বেশি বেশি করে কি করা, আল্লাহর কাছে ইস্তিগফার করা, আল্লাহর কাছে দোয়া করা। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت